আলিম উলামা দ্বীনের আলোচনা করবে। আমার একটা খাদেম ছিল কুমিল্লা বাড়ি, নাম ছিল তার জাফর। প্রায় 20-25 বছর আমার সঙ্গে সঙ্গে ব্যাগ লইয়া ঘুরতো। আমার খাদেম ছিল, ওয়াজে আমার সেক্রেটারি ছিল, মারা গেছে আজকে 5 বছর হয়। আমার একদিন প্রশ্ন করে, হুজুর হুজুর গো, সারা রাত নফল নামাজ পড়া উত্তম না ওয়াজ মাহফিলে 1 ঘন্টা বসা উত্তম? এত বড় কঠিন প্রশ্ন, আমারও জানা নাই। আমার সাথে ঘুরে আমারে প্রশ্ন করছে, সারা রাত নফল নামাজ পড়া উত্তম না ওয়াজের মাহফিলে 1 ঘন্টা বসা উত্তম? আমি বললাম, জাফর রে, এই প্রশ্নের উত্তর আমি কালকে দিব, আমার জানা নাই। আমি নবীজির হাদিস একটু রিসার্চ করতে হবে, এটা আমার জানা নাই রে জাফর। ঠিক আছে হুজুর, কালকে দিয়েন। আমি নবীজির হাদিস বার করলাম। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালা তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রিম মিন আহইয়াহিয়া। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, দ্বীনের নবী ফরমান, 1 ঘন্টা ইলমে দ্বীনের আলোচনা শোনা, চর্চা করা আর সারা রাত নফল নামাজ বন্দেগী করার চেয়ে উত্তম। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা কই ওয়াজ করে কি হইতো, কোনো লাভ আসেনি? লাভ আসেনি? জুড়ে বলুন, লাভ আসেনি? 1 ঘন্টা এখানে বসলে, সারা রাত 2 রাকাত করে নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, আজকের মাহফিলে 1 ঘন্টা বসলে এই পরিমাণ সওয়াব হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শুইনা যদি আলেমদের সঙ্গে যদি 2 ফোঁটা চোখের পানি চাইরা কানতে পারে, মোনাজাত দিতে পারে, আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জুড়ে বলুন, পারে কি পারে না? আল্লাহ তো আপনার আমার মতো নাই, আল্লাহ তো মহান রহমতের সাগর, দয়ার সাগরে, ঠিক না বেডি? একটা যুবক কাফন চুরি করে। কি চুরি করে? কাফন চুরি করে, এটা তার পেশা। এটা আনসারি মহিলা মারা গেছে, যুবতী মেয়েটা মারা গেছে। ওই মেয়ের কবর দেওয়া হয়েছে কাফন চুরে। রাত যখন গভীর হয়েছে, আস্তে আস্তে মহিলার কবরে গেছে, মাটি সরাইছে। আস্তে আস্তে মেয়েটার শরীরের কাফন খুলছে। খুইলা আসার সময় তারে ধরছে বড় শয়তানে, বড় শয়তানে ধরছে। এত সুন্দর মহিলা কাফন যখন চুরি করেছে, তখন লাশটা উঠাইয়া লাশের সাথে জিনা করছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। জিনা করা শেষ, হঠাৎ করে একটা আওয়াজ শুনে মেয়েটা বলে, এ জালিম, এত সব মুর্দার সামনে আমারে বেইজ্জত করলেন, হাসরের মাঠে আমি নাপাক অবস্থায় উঠব, আমার এত বড় সর্বনাশ তুই করলি, আল্লাহ যেন তোর ভালো না করে। এই কথা যখন শুনছি, যুবকটা হাঁটতে পারে না, থরথর করে ভয়ে কাঁপে, যেন মাটিয়ে ফাটা দিবে, সে মাটির ভিতরে ঢুকে যাবে। আমার ভাইরা, দা দা করে যুবকটা কান্দে। আমিরুল মুমিনিন হযরত ওমর ছেলেটার কান্দা দেখে নিজেও কান্দে। নবীজির দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এটা যুবক রাস্তার মধ্যে পাগলের মতো বেহুশ হইয়া কান্দে, এর জন্য তার কান্দা দেখা আমি সহ্য করতে পারি না, আমিও কান্দি। নবী ফরমান, কি হয়েছে? কয় হুজুর, আমি একটা মারাত্মক গুনাহ করে ফেলেছি। নবী ফরমান, তুমি কি আল্লাহর আরশের চেয়ে বড় গুনাহ করে ফেলেছ? কয় নবী গো, তার চেয়ে বড় গুনাহ। নবীজি ফরমান, তাহলে কি তুমি শিরক করেছ? না হুজুর, আমি শিরক করি নাই। তুমি কি লৌহ কলম এর চেয়ে বড় গুনাহ করেছ? হুজুর, এর চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি ফরমান, তাহলে কি তুমি কোনো মানুষ হত্যা করেছ? না হুজুর, আমি কোনো মানুষ হত্যা করি নাই।
তাহলে কি করেছো? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করি। এটা আনসারী মহিলার কাফন চুরি করে আনার শয়তানে ধরছে আমারে, মেয়েটার সঙ্গে আমি জিনা করে ফেলেছি, আমার বড় ভয় লাগে। নবী বললেন, তুমি গুনাহটা মারাত্মক গুনাহই করছো। নবী একটু নিশ্চয় হয়ে, লোকটা মনে করে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় আমার জীবনে আর গুনাহ মাফ হবে না। একটা দৌড় মারে, এক দৌড়ে পাহাড়ে চলে যায়। জোরে বলো আল্লাহু আকবার। একটা সিজদায় পড়ে, আমার ভাইয়েরা 40 দিন চলিয়া যায়। আমার গুনার চেয়ে তোমার দয়া অনেক বেশি, আল্লাহ আমারে মাফ করে দাও। দাদা করে কান্দে। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আমার বন্ধু খুন, জিবরাইল আমার দুস্থ কই, আমার দুস্থরে সালাম দে। জিবরাইল আর জিজ্ঞেস কর, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? বন্ধু যখন বলবে আল্লাহ, তখন বইল ওই কাফন চূড়া জিনাকুর, তার কান্না আমি সহ্য করতে পারি নাই, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। মাহফিল করিয়া কোনো লাভ নাই, হুদা টাকা খরচ করা। এটারে ধরছে আরো বড় শয়তানি, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? নবীজি ফরমান, একটা ঘন্টা বৈশা যদি দিনের আলোচনা হয়, আমার ভাইরা, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل مسلم فيقوم على جنازة 40 رجل لا يشرك بالله شيئا إلا شفاهم الله। নবীজি ফরমান, একটা মানুষ মারা গেছে আর ওই মানুষের জানাজার নামাজে যদি 40 জন মানুষ শরীক হয়, কয়জন? আর একটু জোরে বলুন। 40 জন মানুষ যদি শরীক হয়, লা ইউশরিক বিল্লাহ, এরা যদি শিরিককারী না হয়। আমরা মুসলমান, আমরা শিরিক করি না, গাছের পূজা মাছের পূজা করি না। আমার ভাইরা, এরা যদি শিরিককারী না হয় আর ওই মুর্দার লাগি যদি সুপারিশ করে, আল্লাহ লোকটারে তুমি মাফ কইরা দাও। 40 জন মানুষ যদি জানাজায় শরীক হইয়া মুনাজাত করে, আল্লাহ মুনাজাত কবুল করে, মুর্দা গুনাহগার হলো আল্লাহ মাফ কইরা দে। তাহলে আমরা কি বুঝলাম? 40 জন মানুষ হলে আল্লাহ দোয়া কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ মারা যাওয়ার পরে, জানাজার পরে আমরা দোয়া করি, ঠিক না বেটি? আপনারা করেননি না? সমস্যা আছে? হাত উঁচু করে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মিলন। আমার ভাইরা গভীর মনোযোগ। ওয়ান আবু উমাইমা বাহলি রাদিয়াল্লাহু তাআলা কালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ, হুজুর দোয়া কখন কবুল হয়? নবীজি ফরমান, জাওফুল লাইলিল আখিরা দুবুরি সালাতিল মাকতুবা। দিনের নবী ফরমান, সাহাবীরা রে, 2 সময় দোয়া কবুল হয়। কয় সময়? আরো জোরে বলুন। 2 সময় দোয়া কবুল হয়। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তার শেষ রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। একদল বাইর হইছে, কয় ফরজ নামাজের পরে আর দোয়া নাই। আসেনি? 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 আমার ভাইরা, দোয়া নাই। আর দিনের নবী ফরমান, প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া কবুল হয়, ঠিক না বেডি? এর জন্য বলি, জানাজার নামাজে পয়রা দোয়া করিলে, বলুন, জানাজার নামাজে পয়রা দোয়া করিলে
বেহেশতেতে যাইবে মুর্দা সেই দুয়ার বলে। বলুন, জানাজার নামাজে পয়রা দোয়া করিলে বেহেশতেতে যাইবে মুর্দা সেই দুয়ার বলে। হায়রে বেহেশতেতে যাইবে মুর্দা সেই দুয়ার বলে। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ। কবির ভাষায় हर घड़ी तो देन को तैयार है, हर घड़ी तो देन को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। ঠিক না বেডি? আল্লাহ বলে, বান্দারে আমার মাও নাই বাবাও নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, জোরে বলো আল্লাহু আকবার। আমি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমার কাছ থেকে কাউ জন্ম নেই নাই, আমি এক অদ্বিতীয়। ও বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর কাছে মুনাজাত করো, আমি আল্লাহ সইতে পারি না, আমি তোমাদের যাবতীয় মনের আশা পূরণ করে দিই। এর জন্য কবি বলেন, হার গরি তো দেন কত ইয়ার হাই, जो ना मांगे उससे तो बेजार है। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। ঠিক না বেডি? কত বড় পাগল! আপনার সমস্যা আছে, আপনার 1000 টাকার দরকার, আপনার আরেক বাইরে যদি আপনি না বলেন তাহলে কি হেগে আপনার অন্তরের খবর জানে? আপনি বলতে হবে, ভাইজান আমার তো বড় সমস্যা, আমারে 1000 টাকা কর্জ দেন। এখন তো কর্জ কোন পয়েন্টে কথা বলবো, এখন তো কর্জে বন্ধ হয়ে গেছে। চাচা চাচা আমার 1000 টাকা দেন না, হাওলা ধর বেটা, হাফরগা তো আর দিয়ে ভাই না তুলে দিতাম। চাচা আমি মাস পুইলে 50 টাকা লাভ দিব, তখন 50 টাকা লাভ শুনিয়ে চাক্কা ঘুরাই দিছে। বিকালে বাজারও আজ দেখি যে তোর শাশি গেছে ভাই, চাক্কা ঘুরাই দিছে। ঠিক না বেডি? জোরে বলো ঠিক না বেডি? হালাল না হারাম? আরো জোরে বলো, হালাল না হারাম? হালাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে সুদের মধ্যে ৭০ কবিরা গুনাহ, তার মধ্যে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। যারা সুদ খায় আমার বাইরেরা মায়ের সাথে জিনা করতেছে। ঠিক না বেডি? আরো জুড়ে বলুন ঠিক না বেডি? সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আমার বাইরে, আমার বন্ধুরা, গভীর মনোযোগ রে বাইরা আমার, ও বাইরা আমার। দিনের নবী মেহরাজে গেলেন, জান্নাতের কপাটের মধ্যে লেখা দেখেন, দিনের নবী কর্জে হাসানা দেওয়া 18 গুণ সওয়াব, আর সদকা করলে 10 গুণ সওয়াব। নবী ফরমান, জিবরাইল এটা বুঝলাম না, কারণ কি? হুজুর, একটা মানুষ যখন কর্জে হাসানা হাওলাত টাকা চায়, নিশ্চয়ই সে বিপদে পড়ছে। ঠিক না বেডি? আর সদকা আপনার মনে চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটা মানুষ বিপদে পড়িয়া হাওলাত টাকা চায়। এর জন্য দিনের নবী গো, একটা মানুষ সে কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব, আর সদকা দিলে মাত্র 10 গুণ সওয়াব। আজকে কর্জ বন্ধ হয়ে গেছে। চাচা চাচা জায়গা বেস্তানিবা, ওই বেটা বাড়ির গালার ওখান বেস্তাম আসলাম, দেখিচ্ছে এই কাস্টমার ফার্স্ট আনছে, কাস্টমার দাম দর হয়েছে, হে গিয়া চাচা আমার 1 লাখ টাকা দিলাম। তোর কি 1 লাখ টাকা বেটা? কাস্টমার খেয়ে আনছে। ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? শুধু বদলার রে বাইরে আমার। কোন পয়েন্টে কথা বলবো? নবীজির সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রমজান শরীফে ইতিকাফ করতেছে।
যে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফের শেষ 10 দিন মদিনার মসজিদে ইতিকাফে বসছেন। এমন সময় তাকাইয়া দেখেন একজন সাহাবী ভাই মনটা বড় বেজার। মানুষের চেহারার দিকে চাইলে মানুষের মনের কথা বোঝা যায়, ঠিক না বেটি? সাহাবী ইতিকাফ থেকে ডাক দেয়, ভাইজান আপনার মনটা বড় বেজার। কই ভাইজান এটা টেনশন ফিল করতেছি। কি টেনশন? আর একজন সাহাবী ভাইয়ের কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত আনছিলাম, আজকে দেওয়ার তারিখ, পরিশোধ করার তারিখ, কিন্তু আমি টাকাটা এখনো জোগাড় করতে পারি না। এর জন্য মনটা বেজার। লোকটার কাছে আমি কি বলবো, লজ্জায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান আপনি যদি বলেন তাহলে ওই বাইরে একটু আপনার জন্য একটু সুপারিশ করি, আরো 2 দিন সময় আমি বাড়াইয়া আনি। এমন একটা কাজ যদি করেন ভাইজান। সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জুতা বগলে লইয়া মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। ওই সাহাবীর জন্য উপকার করবেন, ওনার পাওনাদারকে যাইয়া বলবেন আরো 2 দিন সময় আনবেন। আমার ভাইরা ওই সাহাবী ডাক দিয়ে বলে, আব্বাস ভাই আপনি না মসজিদে নববীতে ইতিকাফে বসা, ইতিকাফ ভঙ্গ করিয়া আপনি যাইবেন আমার জন্য সুপারিশ করার, আপনার তো ইতিকাফ ভেঙে যাবে। কই তুমি জানো না ওই যে রওজা পাকে শুয়ে রইছে, ওই যে রওজা পাকে শুয়ে রইছে, এই দিনের নবী বলেছেন এটা মুসলমান ভাই সামান্য প্রকার যদি উপকার করতে পারো, মসজিদে নববী 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব, আপনার একটা মুসলমান ভাইয়ের সামান্য পরিমাণ উপকার করতে পারলে এই পরিমাণ সওয়াব আমল নামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ছিলেন উপকার করার জন্য পাগল, আর আমরা বদলা নেওয়ার জন্য পাগল। পরকালের জন্য আমরা কিচ্ছু চাই না। এই হইছে আমাদের মুসলমানদের আদর্শ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাহাতে না করিলাম বন্দেগি। বলুন সময় তাহাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা,
জানো না কত মানুষ কবরে গেল আসলো না। বলেন কত মানুষ কবরে গেল আসলো না। আল্লাহুম্মা জোরে সাল্লি কারবা কি সাড়ে তিন কবরেতে জিন্দেগি আল্লাহুম্মা জোরে সাল্লি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা। আমার ভাইরা, নবীজির সাহাবীরা এরা ছিলেন উপকারী। এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ে জীবন দিত, ঠিক না বেডি? আমরা সব তার বদলা নাই। বিচারে যায়, বিচারে যাইও টাকা খায়। আসেনি আপনাদের? আসেনি রে ভাইরা আমার? 7 কোটি মানুষ গেলাম আর শাহজিমের ছায়ার নিচে জায়গা দিবে। তার মধ্যে একদল লোক যারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ বিচারীদের জন্য রেখে দিয়েছে। কিন্তু এই বিচার করে টাকা খাইয়া আসেনি? আরো জুড়ে বলুন আসেনি? আসেনি? বিচার করে টাকা খাইয়া ভাইজান, ও বন্ধুরা, দেশে এলাকার আপন 2 ভাই সুন্দরভাবে চলাফেরা করে, তার মাথার মধ্যে বিষ। এই 2টারে কেমনে একটারে দিয়ে আরেকটারে লাগাইতে পারে? আসেনি? 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 রে ভাইরা আমার, এই ধরনের একদল মানুষ আছে, এদের মাথার মধ্যে বেমার, আরেকজনের বালা দেখতে পারে না। এর জন্য ফুলতলি সাহেব কিবলা বলতেন, পরের বালা শেষে ওয়াজের পরে একটা উপদেশ দিতেন। তার মধ্যে একটা উপদেশ, পরের বালা দেখলে মন খুশি রাইখো, ঠিক না বেডি? আমরা কেমনে এই 2 জনের মধ্যে এমন ঝগড়া লাগাইছে, একটা ভুবে দি আর একটা পশ্চিমে দি, ঠিক না বেডি? কিন্তু দিনের নবী ফরমান, সাহাবীরা রে, আপন মায়ের পেটের 2টা ভাই এইভাবে পাশাপাশি বৈশা যদি হাসি হাসি কথা বলে, নবীজি ফরমান 1 ঘন্টা যদি এরা হাসি হাসি কথা বলে, যত সময় দুনিয়াদারি কথা বলবে, এদের আমল নামায় সদকার সওয়াব লেখা হবে। এর জন্য আমি বলি, ভাই বরদন রক্তের বাঁধন যদি পৃথক হয় নারীর কারণ। বলুন ভাই বরদন রক্তের বাঁধন যদি পৃথক হয় নারীর কারণ, ঠিক না বেডি? আরেক দল সমাজের, আরেক দল শয়তানেরা একজনে আরেকজনের দিকে ঝগড়া লাগায়। হাসরের দিন এদের বড় আযাব হবে। এরা মুনাফিক। এরা কি? আরো জুড়ে বলুন, এরা কি? আমার ভাইরা, জিবরিল আমিন নবীজির সামনে বসা, এমন সময় একটা আওয়াজ হয়েছে। দেখেন না মাঝে মধ্যে রাস্তায় গাড়ির টায়ার বাস্ট হইলে আওয়াজ দেয় না?
এমন একটা আওয়াজ হয়েছে। নবীজি ফরমান, জিবরাইল, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ৭,০০০ বছর আগে ৭০,০০০ মণ ওজনের একটা পাথর আল্লাহ জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছিলেন। ১৫,০০০ বছর পর্যন্ত এটা নিচের দিকে যাইতে যাইতে এই মুহূর্ত তলদেশে যাইয়া পৌঁছের জন্য আওয়াজ হয়েছে। নবীজি ফরমান, জিবরাইল, এত গভীর জাহান্নাম, এই জাহান্নামে কারা থাকবে? হুজুর, আপনার উম্মতের মধ্যে মুনাফিক উম্মত যে দুইজনে ঝগড়া লাগায়, আসেনি? এন গেছে গিয়া এন কথা কয়, হেন গেছে গিয়া হেন কথা কয়, আসেনি? আসেনি? দুইটা মানুষে ঝগড়া লাগায়। জিবরাইল দেব, হুজুর, এরা মুনাফিক। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই জাহান্নামের মধ্যে থাকবে, এটা কাফেরের চেয়ে আরো কঠিন আযাব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থলে থাকবে, কেউ তাদের সাহায্য করবে না। আমার ভাইরা, এই ধরনের মানুষ যদি সমাজের মধ্যে থাকেন, আজকে মাহফিলে তওবা করেন, আল্লাহ আর জীবনে এই কাজ করব না। ঠিক না বেডি? আর ফাটি আছে বেচারা, তার একটা মেয়ে একটু হাবা টাইপের, সুজা, বিয়া দিতে পারে না। বিয়ার মা তাইলেই দোকানে ইয়া জিতেইলে কই, ও ইগু একবারে সিধা। জামাই পাটি তাকবো না, যাইব কি? আসেনি? আসেনি? বিয়া বাংলা পাটি আসেনি? আমার ভাইরা গভীর মনোযোগ রে ভাইরা আমার। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী ফরমান, একটা মানুষের মধ্যে দোষ আছে তুমি জানো, তার মেয়েটার দোষ আছে তুমি জানো। বিয়ার পার্টি আইছে, যদি বলো মেয়েটা বড় ভালো, যদি মেয়েটা বড় ভালো, তার দোষটারে যদি গোপন রাখতে পারো, দিনের নবী ফরমান, একটা জাহিলিয়াত যুগে মেয়ে সন্তান হলে জিন্দা কবর দিয়া দিত। এটা জীবিত মেরে কবর দেওয়ার থেকে বাঁচাই দিলে যে পরিমাণ সওয়াব হবে, একটা মানুষের দোষ আছে জানেন, জানার পরে যদি আপনি এটা গোপন রাখতে পারেন, এটা জীবিত মেরে কবর দেওয়ার থেকে বাঁচাই দিলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারবেন না? হাত উঁচু করে দেখান। আর কোনদিন মানুষের গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে শক্ত পাপ হলো গীবত। ঠিক না বেঠি? মরার আগে যার গীবত করেছেন তার কাছে যাইয়া যদি ক্ষমা না চান, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জিনার চেয়ে শক্ত পাপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 রাকাত নফল নামাজ পড়া উত্তম না একটা গীবত পরিত্যাগ করা উত্তম? দিনের নবী ফরমান, সাহাবীরে, ও আনাস, ও আনাস, তুমি আমার 10 বছরের খাদেম সাহাবী, সাহাবীরে, তুমি তো জানো না 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে গীবত করার অভ্যাস যদি থাকে, এটা পরিত্যাগ করা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে, একটু জিকির করেন। আল্লাহ 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 আমি মাহফিলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ঘন্টাখানিক পরে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে বাঁচাই রাইকো রোজ হাসর কিয়ামতের ময়দানে আল্লাহ কলমা গাতেন আল্লাহ হবেন জবান খুলেন আল্লাহ আল্লাহ দেওয়া জবান আল্লাহর জিকির দিয়ে আজকে গলাটা ভাঙেন আল্লাহ 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 বলে বলে আর সে আজিম চলে যায় আরশ হতে দিদার করে প্রেম সাগরে ডুবে যায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এক নম্বর মাহফিল করিয়া লাভ কি? লাভ আসেনি? এটা আর বলবেন? এটা আর কি বলবেন? আমরা বলবো না। দুই নম্বর সুদের মধ্যে কোনোদিন আমরা সুদ খাবো। যেই কথায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে আমার বাবাজিরা, 24 ঘন্টা এরা গুনাহ লিখতে থাকে। এমন কথা বলবো না যে এই কথার কারণে আমার কাদের মধ্যে ফেরেশতা গুনাহ লিখে, ঠিক না বেডি? আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে থাকি, এগুলো তার একটা মেয়ে সুজা টাইপের, বিয়া দিতে পারে না। এক জায়গায় বিয়া ঠিক করছে, মেয়েরে বলছে মা তুই কোনোদিন তোর শ্বশুর বাড়ি যাই কথা বলবে না, কারণ তুই যদি কথা বলস তুই যে সিধা এটা ধরা পড়বে, কথা বলিস না। তো বিয়ে হইছে, মেয়ে গেছে জামাইয়ের বাড়ি, কোনো কথা কয় না। বিয়াইনে কয় মেয়ের মারে, বিয়াই ফুয়া বিয়া করাইলাম, বউয়ে কোনো কথা কয় না, এটা একটা কাজ হইল? কই বিয়ের কথা কয় না? বললেন না। বলে আচ্ছা এবার কথা কইব। এবার নাইও রাইছে, আবার পরে কইছে ওটি তুই এক কথা কইস, 2-3 কথা কইস, বেশি মাতিস না, বেশি মাতলে ধরা পড়ে যাবে। আচ্ছা গেছে বাবর ইয়ে জামাইয়ের বাড়ি, চিন্তা করে কিতা হইতা আত্মা হয়, তাই হরিরে কয় ও আম্মা তোমার বিয়া হয়েছে? ও কইছে তোর মায় মারতে না, এমন মাতার থাকি না মাথা ভালো, আমার বিয়ে হয়েছে না তুই জামাই পাইয়ে। এক কথা কইছে, কয় কথা? আম্মায় কইছেন 2-3 কথা হইল। আর একদিন হৌরে কইয়া যায় বেটি গরুর গামলার মধ্যে পানি গুড়া লবণ দিয়েছে, দেওয়ার আগে আমি গরু লইয়া আর হৌরে আইয়া কইছেন এবাটি বৌমা লবণ দিছ না? লবণ দিছি কি না দিছে খাইয়া দেখো। এমন মাতার কি না মাতা। কইছে কয় কথা আর বাকি আছে। আর হরিরে গিয়া কয় ও আম্মা আম্মা নৌসা যদি মারা যায় আমারে তোমরা বাড়িতে রাখবাই না বিদায় করে দিবা? তাই জামাইয়ের কথা কই যদি মারা যায় রাখবাই না বিদায় করে দিবা? ও লক্ষ্মীর গরু, ও লক্ষ্মী
এলাই হয়েছে তোর মায় মারতে না, এমন মাতার থাকি না মাতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন মাতার চেয়ে না মাথা বলো, যেই কথায় আমার আমলনামার মধ্যে কিরামান কাতিবিন গুনাহ লেখে, এমন কথা আমি কোনোদিন মাতব না, ঠিক না বেডি? যেই কথার কারণে আমি জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলতে হবে, মুনাফিকের খাতায় নাম লেখা হবে, ঠিক না বেডি? নবীজি ফরমান মুনাফিকের তিনটা খাসলত। এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঠিক না বেডি? হায় রে, দিনের নবী ফরমান বিচারীদের কত সম্মান। সূর্যের তাপের কারণে, ফখরতার কারণে মগজগুলো গাল বেবে পড়বে, একটি রবের পরে চিৎকার করবে, পানি দাও গো, পানি দাও। ওই মহা মুসিবতের দিন সূর্যের তাপের কারণে, ফখরতার কারণে মগজ গাল বেবে পড়বে। এই দিন যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করত, টাকা খাইয়া নাই আমার ভাইরা, দুইটা ভাই ঝগড়া লাগছে, যাইয়া যদি কয় ধর বেটা তুই কত বড় বেকুব, তোর ভাই তোর লাগি খান দিয়া মরি যা, আর তুই তার সাথে কথা কস না, এ ভাই মনটা নরম হইব নি? জোরে বলে নরম হইব না? নবীজি ফরমান আল কিসবুল উম্মু, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। তবে তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। কয় জায়গায়? এক নম্বর হলো দুই ভাই অথবা গ্রামের প্রতিবেশী দুইজনে ঝগড়া করছে, এদের ঝগড়াটা মীমাংসা করতে যাইয়া যদি 100 কথা মিথ্যা বলতে হয়, দিনের নবী ফরমান তারপরে মিথ্যা বলিয়া এদের তুমি মিলাইয়া দাও, জায়েজ আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ আছে। নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে যাইয়া আপনার ক্ষমতা নাই, আপনারে কইছে পাশের বাড়ির বাবির যে শাড়ি আমার লাগে ওটা এখন শাড়ি আনবা, আপনার টাকা নাই, ও রঙ্গ রেখান আপনি যদি 400 টাকা দিয়ান এখন ও তো দিয়ে আনছে, জায়েজ আছে। মহিলা হলো হইব টকা নিতেইছে আমরা, ঠিক না বেটি? আমার ভাইরা, আর কিসবুল উম্মু, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, তার মধ্যে এক জায়গা হইল আমার ভাইরা দুইজন মুসলমানের ঝগড়া মীমাংসা করা। কত বড় সওয়াবের কাজ! এই কাজটারে আজকে তুমি সামান্য পয়সার বিনিময়ে আরেকজনের পক্ষ ধরিয়া বিচার করলা। ও ভাইজান, এর কারণে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াটা তুমি পাইবা না, ঠিক না বেডি? আমার বাইরে গভীর মনোযোগ। রোম দেশ, কোন দেশ? রোম দেশ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি। আমার ভাইরা, মুসলমান কলমার দাওয়াত দিলেন রোমের বাদশারে। বাদশা দাওয়াত প্রত্যাখ্যান করলো। মুসলমান আর রোমের সৈন্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রোমের বাদশা ডাক দিয়ে বলেন, ও আমার সেনাপতি শুনো, আমি শুনেছি মুসলমানরা এমন একটা জাতি, এরা জীবন দে ঈমান দেয় না। তোমরা এদের সাথে যুদ্ধ করবা। কয়েকটা মুসলমান যুবক সাহাবীদেরকে দরিয়া নিয়ে আসবা, এদের মারবা না, কাটবা না, আমি এদের পরীক্ষা করব কেমনে এরা জীবন দেয় তারপরে ঈমান দেয় না। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা পরাজয় বরণ করলো। 60টা যুবক, ইমানদার যুবকদের
এরা রশি দিয়া বান্ধিয়া বাদশার কাছে নিয়ে গেল। ও রুমের বাদশা, আপনি বলছিলেন এদের মারতাম না কাটতাম না, আমরা কিছু করি নাই, এদের জীবিত ধরিয়া নিয়ে আইছি, আপনি পরীক্ষা করেন। রুমের বাদশা 6টা যুবকরে জেলের মধ্যে ঢুকাইয়া দিছে। সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আন্দর মহলে নিছে, সুন্দর করে চেয়ারের মধ্যে বসাইছে। বসিয়া বলে, হুযায়ফা, ফুটফুটে বয়স, যুবক বয়স তোমার, শুনো, এই রুমের বাদশা হইলাম আমি। তুমি যদি একটা কাজ করো, রুমের অর্ধেক বাদশাই আমি তোমার নামে লিখিয়া দিব। তারপরে শেষ নাই, আমার একটা সুন্দরী রূপসী সুরসী একটা যুবতী মেয়ে আছে, এলাকার যুবকরা আমার মেয়েটার জন্য পাগল। ও যুবক, আমার মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিব, আর অর্ধেক বাদশাহী দিব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিনিময় আমি কি করতে হবে? বিনিময় কিছুই নাই, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কাজটা করবে, রুমের অর্ধেক বাদশাহী তোমারে দিব, এমনকি আমার যুবতী মেয়ে তোমাকে বিয়ে দিয়ে আমার জামাই তোমারে বানাইব। আমার ইন্তেকালের পরে গোটা রুমের বাদশাহী তুমি, বাদশা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দে, রে রুমের কুকুর, তুমি তো জানো না আমরা মুসলমান, আমরা জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার। জীবন দিব রে বাদশাহ, ঈমান দিব না। দুনিয়ার ধন সম্পদের লোভ দেখাইতেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুসলমানদের জন্য একটা জেলখানা, কাফেরদের জন্য হলো এটা জান্নাত। ঠিক না বেটি? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের টুকরা, আর কবর হবে কারো জন্য জাহান্নামের গাড়া। ঠিক না বেটি? সামান্য দুনিয়ার সামান্য স্বার্থ লাগি 500 টাকা 100 টাকা তুমি খাইলেও দিন যায়, কিন্তু না খাইলেও দিন যায়। কবরের জিন্দেগি বাইজান বড় কঠিন জিন্দেগি। কবরে যারা শুইছে এদের রাত্রি কোনো দিন ফুয়ায় না। ঠিক না বেটি? রুমের বাদশা রে, দুনিয়ার লোভ দেখাইতেছ, আমারে বাদশাহী দিবা, তোমার মেয়ে বিয়ে দিবা, কিন্তু তুমি জানো আমরা মুসলমান, জীবন দিব তারপর ঈমান দিব না। বাদশা তেলে বেগুনে রাগ করে, আমি নিজে প্রস্তাব দিলাম আমার মেয়ে দিব, বাদশাহী দিব, তারপর ঈমান দেয় না। এরা কেমন যুবক? উজির, উজির, জি স্যার, এদের জেলের ভিতরে ঢুকাও, এদের এক ফুটা পানি খাইতে দিবা না, খাবার তো দিবা না, এমনকি পানি পর্যন্ত এদের বন্ধ করে দিবা, পানিও এদের খাইতে দিবা। আচ্ছা, পানি ছাড়া মানুষ থাকতে পারে? পানির অপর নাম হলো জীবন। পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। 60 জন সাহাবী পেটের খিদায় পেট যাইয়া পিঠের লগে লাগছে, শরীরে হাড্ডি ছাড়া গোশত নাই। হায় রে সাহাবীরা, বসার থেকে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন অবস্থা। বাদশা ডাক দিয়ে কয়, এ ডাক্তার,
একজন MBBS ডাক্তার, পাস করা FCPS ডাক্তার, এদের পিছনে লাগাইয়া দিছে আর বলছে প্রতিদিন এদের শরীরটা চেক আপ করবা, যখন দেখবা এই মুহূর্তে এদের খাবার এবং পানি না দিলে এরা মারা যাবে, 1 ঘন্টা সময় এদের হায়াত বাকি থাকতে আমাকে খবর দিবা। আজকে ডাক্তার রিপোর্ট দিল, ও বাদশাহ, 1 ঘন্টার ভিতরে যদি এদের পানি আর খাদ্য না দেন তাহলে এরা মারা যাবে। তাই নাকি? বাদশাহ কয়, উজির তাড়াতাড়ি একটা শুকর জবাই করো আর পানির বদৌলতে 7টা মদের বোতল দাও। শুকর জবাই করে 7টা যুবকের সামনে দেওয়া হলো, নবীজির 7 জন সাহাবী, আর পানির বদৌলতে মদ দিয়ে বলা হইল, এই মুহূর্তে মদ এবং শুকরের গোশত তোমরা খাও, 1 ঘন্টার ভিতরে যদি তোমরা এই খাদ্য না খাও তাহলে মারা যাইবা, তাড়াতাড়ি খাও, জান বাঁচানিও ফরজ। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দিনের পরে দিন উপাস, চোখ রাঙ্গাইয়া ডাক দেয়, ও রুমের কুকুর, জুড়ে বলুন আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা হারাম খাই না, শুকরের গোশত হারাম, মদ হারাম, আমরা মুসলমান, আমরা কোনোদিন হারাম খাই না। সরাও, তাড়াতাড়ি সরাও। বাদশা কইতা কেমন মানুষ, মাসের পর মাস খাবার দাবার নাই, উপাস, মারা যাইবে, তারপরও হারাম খায় না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুকরের গোশত হারাম না হালাল? আরেকটু জুড়ে। মদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? শুকরের গোশত যেইভাবে হারাম, মদ যেইভাবে হারাম, সুদও তো এইভাবে হারাম, ঠিক না বেটি? সুদ খায়নি মুসলমান, সুদ খায়নি, সমাজে আসেনি রে বাইরা, আমার গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়ে কয়, উজির রে, এরা কেমন মুসলমান, জীবন দে ঈমান দে না, তারপরে হারাম খায়। আজকে আমরা মুসলমান দাবি করি, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বিচারে যায় টাকা খায়। রে ভাইরা আমার, আরেকজন মিথ্যা মামলায় ফাঁসায়, আসেনি আসেনি আসেনি, কই সুযোগ আইছে, ওই সুযোগে তার ইয়া লইতাম, ঠিক না বেটি? তার ব্যক্তিগত আক্রোশ এখন মিটাই দিব। এই কাজ করিয়েন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, তোমরা বুঝি মকরবাজ, আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বড় মকরবাজ। আল্লাহ দেখে কি দেখে না? আরে জুড়ে বলুন, দেখে কি দেখে না? আমার ভাইরা, সমাজ থেকে এই সমস্ত কর্মস্থায়ী দুনিয়া বাবাজি কেন এই সমস্ত করবে? আপনি যদি মারা যান, আপনার প্রতিবেশী দৌড়াইয়া দৌড়াইয়া আসবে, হায় রে আমার এই ভাইয়ের মতো ভাই হয় না। একটু ঝগড়া লাগলে দৌড়াইয়া আইয়া মাঝে পড়তো, এই কি হয়েছে, তোমরা ঝগড়া করো, ঠিক না বেটি? নবীজি ফরমান, কোন পয়েন্টে কথা বলবো? মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রাইখা কয়, লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো, ঠিক না বেটি? নামাজ নাই এক ওয়াক্ত, বালানো বালানো, কিন্তু বলে না না, আমার আল্লাহ বলেন তোমরা এইভাবে ভালো বলো। যেই মানুষটা
মারা যাওয়ার পরে গ্রামের মানুষগুলা নিজের অন্তর থেকে কয়, হায় রে, এমন মানুষ আর গ্রামে হবে না। ঝগড়াঝাটি করলে দৌড়াইয়া মাঝে পড়িয়া আমাদের ঝগড়া মীমাংসা করে দিত। নিঃস্বার্থ ভাবে মানুষের খেদমত করতে জন্য নবীজি ফরমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান দ্বারা হাত দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। রে ভাইরা আমার, বাদশা কই উজির, এদের দিনের পরে দিন খাবার নাই, দাবার নাই, পানি নাই, তারপরে এরা হারাম খায় না। এটা কাজ করো, 7টা ডেগের ভিতরে তৈল ভর্তি করো, ভর্তি করে আগুন দিয়া তৈল গরম করতে লাগো। যখন তৈল বক বক করে উতরাইতে লাগবে, তখন আমারে খবর দিবা। 7টা বড় বড় সিন্নির ডেগের মতো আমার ভাইরা তৈল ভর্তি করে আগুন দিয়া জাল দিতে লাগলো। জাল দিতে 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 বাতের মতো যখন উতরানি শুরু করলো, তখন বাদশারে খবরে দেওয়া হলো। বাদশার ছিল একটা নাতিন, 6 বছরের নাতিন। কয় বছর? আরো জোরে বলুন। নাতিন রে ডাক দিয়ে, ও নাতিন, আয় তোর একটা খেলা দেখাইব। কি দেখাইব? দাদা তো আর নাতিন তো। কই দাদা কিসের খেলা? কই আস না, সাথে লই আইস। আয়া দেখে 7টা ডেগের ভিতরে গরম তৈল বক বক হইয়া উতরাইছে। 7টা যুবকরে দাঁড় করাইছে আর বলতেছে, যুবকেরা রে, মুহাম্মদের ধর্মচার, আর নাইলে জীবিত গরম তৈলের মধ্যে ছেড়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যুবকেরা ডাক দে, জীবন দিব রে বাদশাহ, ঈমান দিব না। 6 বছরের নাতিন ডাক দিয়ে, ও ভাইজান, তোমরা আমার দাদারে চিনো না? আমি আমার দাদারে চিনি। আমার দাদা বড় জালিম, এর চেয়ে বড় জালিম আর একটা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় জালিম আমার দাদা যেই কথা কয়, কথাটা তোমরা মানো, আর নাইলে গরম তৈলে তোমাদের যেমন বলতেছে সেইভাবেই কাজ করবে। 6টা যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, বোন গো, তুমি তো জানো না আমরা নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। ও বোন, আমরা জীবন দিব গো, ঈমান দিব না। বলো কি? গরম তৈলে জীবন দিবা, তারপরে ঈমান দিবা না? তোমাদের ঈমানের মন্ত্রটা কি আমার একটু বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, বোন গো, ঈমানের মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা 6 বছরের নাতিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা ডাক দে, যুবক কলমা ছাড়ো। না ছাড়বো না। উজির, এ জল্লাদ, হাতের মধ্যে বান দিছে, পায়ে বান দিছে, গরম তৈলে ছেড়ে দাও। ধা করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। মাছ যেইভাবে বোনা হয়, এইভাবে নবীজির সাহাবী, যুবক সাহাবী গরম তৈলের মধ্যে বাজি হইয়া গেছে, শহীদ হইয়া গেছে। আমার ভাইরা, বাদশা ডাক দিয়া কয়, 6টা যুবক রে, তোমাদের সাথের বাইরে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছি, তোমাদেরকে এইভাবে একজন একজন করে ছাড়বো। এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো।
বাদশা রে জীবন দিব রে ঈমান দিব না। বলো কি, এটা মানুষ না ফেরেশতা? বাদশার ভয় আছে, কই কি না জানি আমার দেশে আবার কোন গজব আসে এদের কারণে। বাদশা 6টা যুবককে ছেড়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাও, আমি তোমাদের মারব না, তোমরা দেশে চলে যাও, আমার দেশে তোমরা ইসলাম প্রচার করিও না, যাও। আমার ভাইরা 6 বছরের নাতিন বাড়িতে গেছে, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে গাদনে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মায় ডাক দিয়ে কই, এই শহর বানু, কলমা পাইলে কই? মা, ওই যে 7টা যুবক, এদের কাছ থেকে কলমা শিখেছি, আমি মুসলমান। ওই বলস কি, তুই জানোস না তোর দাদা কত বড় জালিম, ছেড়ে দে কলমা। না গো মা, ও মা, জীবন দিব গো, কলমা ছাড়ব না। দাদাই কয়, নাতি তোরে তো আদর করি, আর তুই মুসলমান আমার ঘরে। পিটাইতে শুরু করেছে, পিটায় 6 বছরের নাতিনের চামড়াস সিরিয়া রক্ত বের হচ্ছে। ডাক দিয়া কয়, দাদা গো, যত মারো, মারতে পারো, তবু আমি ঈমান দিব না। দাদা জেলের ভিতরে ঢুকাই দিস। জল্লাদরে ডাক দে, জল্লাদ, ও জল্লাদ, আমার নাতি আবেগের বশীভূত হইয়া যুবকদের কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নাতিনরে জেলের ভিতরে এমন ভাবে পিটাইবে, যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত পিটাইবে। আমার ভাইরা, জল্লাদ সকালে পিটাইতে পিটাইতে 6 বছরের বাচ্চা মেয়ে শহর বানুকে মারতে মারতে আমার ভাইরা বেহুশ হইয়া যায়। হুর যখন বিকালে ফিরিয়া আসে আবার মারে। একদিন নাই, 2 দিন নাই, এইভাবে চলে গেছে 6 বছর। কয় বছর? বয়স কত হইছে? 12 বছর। হযরত ওমর দেশটারে জয় করলেন। মুসলমান মজলুম সাহাবীদেরকে জেল থেকে ছেড়ে দিলেন। আমার ভাইরা, মেয়েটাও বের হয়েছে। যেই সময় জেল থেকে বের হয়েছে, সন্ধ্যার সময়, বোরকা গায়ে দিয়া যুবতী মেয়েটা বের হয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, সন্ধ্যাবেলা তুমি একা বাঁকা রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? তোমার কি ভয় নাই? কই, কিসের আবার ভয়? উমর যেই দেশের রাষ্ট্রপতি, এই দেশে রাত্রে 12টার সময় মেয়েরা চলাফেরা করলে কোনো মায়ের ফুতের সাহস নাই এদেরকে জিজ্ঞাসা করতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উমর খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা গো, ও মা,
আমার একটা মাত্র ছেলে আছে, আমি রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন, আমি চাই তোমারে আমার পুত্রবধূ বানাইতে, তুমি রাজি? কয় না, আমি রাজি না। যিনি বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির ছেলে বিয়ে করবা না, কাকে বিয়ে করবো? কোন পয়েন্টে কথা বলিব? আগেকার যুগে নূহ বিন মারিয়াম, কষ্ট হয়নি আপনারা? অনেক সময় কষ্ট হয়নি? নূহ বিন মারিয়াম, আব্দুল্লাহ ইবনে মুবারক, মস্ত বড় মুহাদ্দিস, এমন কোন আলেম, এমন কোন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। মস্ত বড় মুহাদ্দিস, যার ছাত্রের সংখ্যা ছিল 40,000। কয় হাজার? আরো জোরে বলুন, কয় হাজার? মস্ত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। বাবার নাম মুবারক, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক। রে বাইরে আমার গভীর মনোযোগ। নূহ বিন মারিয়ামের চাকর হলেন মুবারক, আঙ্গুর বাগিচা পাহারা দেয়। একদিন মালিক নূহ বিন মারিয়াম বাগানে গেছে, যায় ডাক দেয়, মুবারক আমার জন্য কিছু আঙ্গুর নিয়ে আসো। গাছ থেকে আঙ্গুর পাড়িয়া নিয়ে আসছে, ধইয়া মালিকের সামনে দিছে। মালিক আঙ্গুর মুখে দিয়া দেখে আঙ্গুর তিতা। ডাক দিয়া বলে, রে মুবারক, কোন গাছের আঙ্গুর তিতা আর কোন গাছের আঙ্গুর মিষ্টি তাও কি তুমি জানো না? এতদিন ধরে চাকরি করো। ডাক দিয়া বলে, মালিক আপনি আমারে চাকরি দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য, বাগান পরিচর্যা করার জন্য, আঙ্গুর খাওয়ার কথা তো আপনি আমারে বলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ বিন মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়েছে। এত বড় গোলাম, কত বড় তাকওয়াওয়ালা, বছরের পর বছর আমার বাগান পাহারা দেয়, কিন্তু একটা আঙ্গুর পারিয়া মুখে দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূহ বিন মারিয়াম ডাক দিয়া বলে, মুবারক বিকাল বেলা আমার বাসায় যাই, একটু কাজ আছে। গেছে বাসায়, ডাক দিয়া বলে, মুবারক মালিক কিসের জন্য আমারে ডাকছেন? কয় আমার একটা যুবতী মেয়ে, বহু জায়গা থেকে বিয়ার আলাপ আসে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, সিদ্ধান্ত নিতে পারি না, কার কাছে বিয়ে দিব, তুমি আমাদের একটা পরামর্শ দাও। ডাক দিয়া বলে, বাদশা রে, ইহুদি খ্রিস্টানরা সুন্দরের পাগল, আর জাহিলিয়াত যুগে এরা হলো বংশের পাগল, জাত দেখে, বংশ দেখে। আমার দিনের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৃথিবীতে আগমন করার পরে ছেলে মেয়ে বিবাহ শাদী দিতে নবীজি তাকওয়া দেখতেন। তাকওয়া আসেনি, মেয়েটায় নামাজ পড়েনি, মেয়ের বাপে নামাজ পড়েনি, মেয়ের মায় নামাজ পড়েনি, এই বাড়িতে পর্দা পুশিদা আসেনি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি তাকওয়া দেখতেন। ইহুদি খ্রিস্টানরা সুন্দরের পূজারী, সুন্দর যদি হয় মুসি হোক, ডুকলা হোক, কোনো আপত্তি নাই, ইহুদি খ্রিস্টানরা বিয়ে করে। আর জাহিলিয়া যুগে বংশ দেখে। আর আমার নবীজি দেখে ফ্যামিলির মাঝে তাকওয়া আসেনি, নামাজ আসেনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মালিক, আর বর্তমান যুগে ছেলে মেয়ে বিয়া দিতে হলে আগে দেখে ছেলের বাপে, ছেলে লন্ডনিনি, ছেলের ভাই আমেরিকা থাকেনি, গাড়ি আসেনি, বিল্ডিং আসেনি, ঠিক না বেটি? জুড়ে বলুন ঠিক না বেটি? টাকা পয়সা আসেনি, ব্যাংক ব্যালেন্স আসেনি, এগুলা দেখে। ও মালিক,
এই দুইটার মধ্যে একটা মাপকাঠি বানাইয়া আপনি আপনার মেয়ে বিয়ে দিয়া দেন। নবীজি তাকওয়া দেখতেন। নবীন মারিয়াম বলে, মুবারক রে, আমি আমার স্ত্রী আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একমাত্র মেয়েটা আমরা তোমার কাছে বিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন কি, আমি আপনাদের খাদেম চাকর। তোমার কাছে যে তাকওয়া পেয়েছি, বছরের পর বছর বাগানে চাকরি করো, এটা আঙ্গুর মুখে দিয়া তিতা আমিটা দেখো নাই, এর চেয়ে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা আমাদের চোখে আর পড়ে না। ঠিক না বেডি? এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাইরা, ওই মেয়ের ঘরে একটা সন্তান হলো, সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এ দরাতে কারে তুমি আপনা রে বানাইলা, কোন কারণে নাদান তুমি আমায় হায় রে বলিলা। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শেষ করে দিচ্ছি, এই ঘটনাটা শেষ করে, কষ্ট হবে না আপনাদের। অল্প সময়ের ভিতরে 10-15 মিনিটের ভিতরেই আমি আমার কথাটা ক্লোজ করতেছি। আমার বাইরে গভীর মনোযোগ। মেয়েটা ডাক দেয়, উমর, ও আমিরুল মুমিনিন, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো? বিয়ে করতে পারবো না, প্রত্যাখ্যান করেছি। ওমর, আমি বিয়ে করতে চাই ইমাম হুসাইনকে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমর রে, পারবা আমার জন্য একটু সুপারিশ করতে হযরত আলী রে? ঠিক আছে গো মা, চলো আলীর কাছে। আলী, আলী, এই মেয়েটা 6 বছর জেলে ছিল, আমার ছেলের বউ বানাইব প্রস্তাব দিলাম, রাজি হয় না। তোমার ছেলে ইমাম হুসাইনকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? হযরত আলী বললেন, আমি রাজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে হুসাইনের মতামত নেওয়া দরকার আসেনি, আরো জুড়ে বলুন দরকার আসেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, দিনের নবী একটা বাঙ্গা ঘরের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখিয়া শুইছেন। হযরত হুসাইন বলেন, নানাজি আপনি কি করেন? কয়, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। ডাক দিয়ে বলে ইমাম হুসাইন, নানাজি আমার নানি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা রাখা বাঙ্গা একটা ঘরের মধ্যে আপনি আরাম করতেছেন, আর আপনি বলতেছেন জান্নাতের মধ্যে আরাম করতেছেন। নবী ফরমান, হুসাইন রে, ও হুসাইন, তোমার নানি আয়েশা সিদ্দিকার মতো কোন মহিলাকে যদি কোন যুবক বিয়া করে, আর তার ঘরটা যদি বাঙ্গাও হয়, কিন্তু তার বাঙ্গা ঘরটাও জান্নাতের টুকরা। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। আর কোটি টাকার মালিক গরু আইলি বউয়ে গেন গেন করে, আসেনি? 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 এটা জাহান্নামের গাড়া। ও মা,
মাগো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা মধুর ব্যবহার দিয়া স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখময় করতে হবে। যেই স্বামী স্ত্রীর কিচ্ছু নাই কিন্তু এদের মধ্যে মধুর ভালোবাসা আছে, কিন্তু বর্তমানে কোন পয়েন্টে কথা বলবো আমার ভাইরা, আগেকার মহিলারা ছিল আল্লাহওয়ালা, বর্তমানের মহিলারা ইন্ডিয়ার সিরিয়ালওয়ালা। আগেকার যুবকেরা ছিল আল্লাহওয়ালা, গরম তৈলের মধ্যে জীবন দেয় তারপরে ঈমান দেয় না। আর বর্তমানের যুবকেরা ফেসবুক ওয়ালা, ঠিক না বেঠিক? সারা রাত ঘুমায় না, ফেসবুকের মধ্যে অশ্লীল অসামাজিক এই সমস্ত দেখা দেখা সারা রাত কাটায়, ফজরের সময় নাক ডাকাইয়া ঘুমায়। যেই সময়ে দিনের নবী ফরমান বারদাইনে দাখালালে জান্নাত, দুই টান্ডার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাইবে। এক টান্ডা হলো ফজরের সময়, আরেক টান্ডা হলো এশার সময়। এই দুই সময়ে যারা নামাজ পড়বে দিনের নবী ফরমান এরা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে ফেসবুক আল মুসকিরু হারামুন, আমার ভাইরা যেই জিনিসে নিশা সৃষ্টি করে সেটা হারাম। বর্তমানে ফেসবুক একটা নিশা, ঠিক না বেডি? এটা এমন নিশা, যুবক যুবতীরা এমন নিশার মধ্যে ফলাইছে, 24 ঘন্টা ইটার ভাই সাই থাকতেছে আর টেলাইতেছে আর ফেসবুক দেখতেছে। এটা হারাম। যেই জিনিসে নিশা সৃষ্টি করে দিনের নবী ফরমান এরা এটা হারাম। আমার বাড়ি এই ফেসবুক দেখতে দেখতে ফজরের সময় নাক ঢাকাইয়া ঘুমায়, যেই সময় রহমতের সময়, ঠিক না বেডি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও সোনার মানিক যুবকেরা, এই ফেসবুকের মধ্যে ওয়াজ আছে, কুরআন তেলাওয়াত আছে, আলিম উলামার সুন্দর সুন্দর আলোচনা আছে। এগুলা দেখো, এগুলা গ্রহণ করো। খারাপটা যদি বর্জন করতে পারো, হাসরের ময়দান যখন আমার আল্লাহ যখন কায়েম করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার। আল্লাহ বলবে ওই সমস্ত যুবক যুবতীরা আমি দুইটা জান্নাত দিব। ফেসবুকের মধ্যে অশ্লীল অসামাজিক অনেক কিছু আছিল, কিন্তু এগুলা না দেখা বালাটা গ্রহণ করেছে, খারাপটা বর্জন করেছে। আজকে ওই সমস্ত যুবক যুবতীরে আমি একটা জান্নাত দিব না, এদের দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, যেই ফেসবুকে ফজরের নামাজ কাজা করায়, যেই ফেসবুকে এশার নামাজ কাজা করায়, যেই ফেসবুকে তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখে, এই ফেসবুক তুমি যদি ত্যাগ করতে পারো, ভালোটা গ্রহণ করতে পারো, হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে তোমাকেও জায়গা দিবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসুন, আমি আর সামনে যাই না বাবাজি, গভীর মনোযোগ। পুলিশ যদি আপনার সাথে থাকে, আপনি কি চুরি করতে পারবেন? খারাপ কাজ করতে পারবেন? কারণ আমার সঙ্গে পুলিশ। আমার ভাইরা, আমরা কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, ভালো বলি আর মন্দ বলি, এটা ফেরেশতারা লিখে ফেলে। এর জন্য আমি এমন কথা বলবো না যেই কথার কারণে আমার আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে হয়।
আসুন এই মাহফিল এলাকাবাসী, গ্রামবাসী, যুবকেরা কায়েম করেছেন আপনারা। আপনারা কপাল ভালো। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফা ইন্নাল্লাহা ইয়ারফাউ আযাবাম মাগবিরাতিল কাল কারিয়ার বাইনা ইয়াওমা। নবীজি ফরমান, যেই এলাকা দিয়ে কোন আলিম উলামা যদি হাইটা যায়, তাহলে কমপক্ষে ওই গ্রামের কবরের আযাব 40 দিন বন্ধ হয়ে যায়। কয়দিন? আরে জুড়ে বলুন কয়দিন? আর এই মাহফিল কায়েম করার কারণে সাত কিবলার আওলাদও এখানে আসবে, আল্লাহর ওলির আওলাদও আসবে, বড় বড় আলিম উলামা আসবে, এরা দোয়া করবে। এই দোয়ার বদৌলতে এই এলাকার মধ্যখানে মুসলমানের কবরে জান্নাতুল ফিরদাউস হয়ে যাইবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।